আমাদের আজকের এই ভিডিওটি সৃজনশীলে তোমাকে 10-এ 10 পেতে সাহায্য করবে, গ্যারান্টি দিলাম। কারণ আমাদের একাডেমির টিচাররা বোর্ডের খাতা দেখেন এবং বোর্ড যে বিষয়ের উপর ভিত্তি করে মার্ক দিতে বলে তা পূর্ণাঙ্গ আলোচনা করব এই ভিডিওতে। একটুও না কেটে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। চলো তবে শুরু করি। সৃজনশীলের একটি মজা হলো অল্প লিখে ভালো মার্ক পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই অল্প লিখার কারিশমাটা জানে না, তাই খাতা ভর্তি লিখেও ভালো মার্কস পায় না। আবার অনেকেই 4টা সৃজনশীল নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে আছে, ভাবছে সময় কি পাবো। চিন্তার কারণ নেই, আশা করি আজকের পর থেকে এই ভীতি আর থাকবে না। এজন্য সবার আগে তোমাকে সৃজনশীল কাটামোটা বুঝতে হবে। পরীক্ষার খাতা দেখার জন্য বোর্ড থেকে শিক্ষকদের কিছু নির্দেশনা দেওয়া হয়, একটু দেখে নাও, তাহলে পরীক্ষায় কিভাবে লিখতে হয় তা বুঝতে সুবিধা হবে। ক, জ্ঞানমূলক। বানান ভুল হলে মার্কস পাবে না। এই উত্তর একটি শব্দে বা একটি লাইনে লিখলে 1 মার্কস পুরোপুরি পাওয়া যায়। খ, অনুধাবন। ক এর উত্তর জ্ঞান অনুধাবন দুটোই থাকবে প্রশ্ন অনুসারে, অর্থাৎ প্রথম প্যারায় জ্ঞানমূলক 1 মার্ক এবং দ্বিতীয় প্যারায় অনুধাবন 1 মার্ক, মোট 2 মার্ক। গ, প্রয়োগ। প্রথম প্যারায় জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারায় অনুধাবন মূল বইয়ের আলোকে, তৃতীয় প্যারায় প্রয়োগ মূল বই ও উদ্দীপক অনুসারে। এভাবে লিখলে 3 প্যারায় 1 মার্ক করে মোট 3 মার্ক পাবা। ঘ, উচ্চতর দক্ষতা। প্রথম প্যারায় জ্ঞানমূলক 1 মার্ক, দ্বিতীয় প্যারায় অনুধাবন 1 মার্ক, তৃতীয় প্যারায় প্রয়োগ 1 মার্ক, চতুর্থ প্যারায় উচ্চতর দক্ষতা 1 মার্ক, এভাবে মোট 4 মার্ক। এবার বিস্তারিত দেখে নেই একটি সৃজনশীল হতে। এখানে ক এর উত্তর একটি শব্দে লেখা হয়েছে, লাটাই। বানান ভুল হলে কিন্তু কোনো মার্কস পাবে না, এজন্য সাবধান। খ, দারিদ্র্যের কারণে রুগ্ন ছেলের জন্য পত্র জোগাড় হয়নি। প্রশ্নে কারণ চেয়েছে, সেটার উত্তর প্রথম লাইনে দিলে তা জ্ঞানমূলক হয়ে গেল। এবার অনুধাবনের জন্য দ্বিতীয় প্যারা। এক্ষেত্রে মূল বই হতে ওই আসল উদ্দেশ্য সম্পর্কে 2-3 লাইন লিখতে হবে। এখানে কারণ হলো দারিদ্রতা, তাই দারিদ্রতা সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো, যেমন মা কতটা দারিদ্রতার সাথে কিভাবে লড়াই করছে, ক্ষেত্রে দারিদ্র রিলেটেড বিষয় তুলে ধরবে। তারপর গয়ের ক্ষেত্রে উদ্দীপকে কবিতা অংশে পল্লী জননী কবিতায় পুত্র হারানোর বয়ের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে ডিরেক্ট প্রশ্নের উত্তর সাজিয়ে লেখাই হলো জ্ঞানমূলক। এবার অনুধাবন 3-4 লাইন লিখবে মূল বইয়ের আলোকে। এবার তৃতীয় প্যারায় প্রয়োগের ক্ষেত্রে মূল বইয়ের পুত্র হারানোর বিষয়টি উদ্দীপকের সাথে তুলনা করবে। এভাবে গ 3টি প্যারায় লিখবে। গয়ের ক্ষেত্রে গয়ের মতো জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ থাকবে, শুধু অতিরিক্ত প্যারা উচ্চতর দক্ষতা থাকবে। উচ্চতর দক্ষতায় তোমাকে সিদ্ধান্ত বা বিশ্লেষণ করতে হবে প্রশ্ন অনুযায়ী। এক্ষেত্রে উদ্দীপক, মূল বই ও নিজের আলোকে বিষয়টির মূল বস্তু তুলে ধরতে হবে। এমনইভাবে 4টি প্যারা শেষ করতে হবে। বাংলা প্রথম পত্রের মতো এভাবে তোমরা ইতিহাস, অর্থনীতি, ধর্ম, ভূগোল, সমাজবিজ্ঞান, পৌরনীতি, কৃষি শিক্ষা, আইসিটি, ব্যবসা শিক্ষা ইত্যাদির সৃজনশীল উত্তরগুলা লিখবে। অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া গ আর ঘ এর উত্তর কয় পাতায় লিখব? আসলে কয় পাতায় লিখবে তা কোনো ফ্যাক্ট না। তুমি যদি আমার এই নিয়ম মতো গ আর ঘ এর উত্তর 1 থেকে 2 পেজে লেখো তাহলেও ফুল মার্ক পাবে। বেশি লিখলে বেশি মার্ক পাবে একদম ভুল কথা। নিয়মের মধ্যে অল্প সাজিয়ে লিখলে ফুল মার্কস পাওয়া যায়, এটাই সৃজনশীলের সবচেয়ে বড় সুবিধা। আর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের সৃজনশীল নিয়ে বলি। এই পরীক্ষাগুলোতে বাংলার মতো লেখার দরকার হয় না, আসল বিষয়টা ব্যাখ্যা করলেই ফুল মার্কস। এক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ঘ উত্তর লিখবে এইভাবে। আমরা জানি যে সূত্র, আর ডান পাশে দেওয়া আছে প্রশ্ন হতে মান। সবশেষে নির্ণয় মান বা সিদ্ধান্ত আলোচনা করবে। ঘয়ে সূত্র লিখলেই 1 মার্ক পাবাই। কোনো ধরনের অতিরিক্ত কথা লিখবা না, ডিরেক্ট উত্তর দিবা, সিদ্ধান্ত দিবা, তাহলেই ফুল মার্কস পেয়ে যাবা। রসায়নের ক্ষেত্রে বিক্রিয়া তোমাকে ফুল মার্কস এনে দিবে। যে কোনো প্রশ্নের উত্তর বিক্রিয়া না চাইলেও বিক্রিয়া নিজ দায়িত্বে দিবে, কারণ রসায়নের প্রাণ হলো বিক্রিয়া। যে প্রশ্নে বিক্রিয়া চেয়েছে অথচ বিক্রিয়া না দাও, তাহলে যতই লিখো না কেন ভালো মার্কস পাবা না। তাই বিক্রিয়া লেখার ক্ষেত্রে কোনো কমতি করবা না। জীববিজ্ঞানে ফুল মার্কস পাওয়ার উপায় হলো গ এবং ঘয়ে চিত্র দেওয়া। নিজ দায়িত্বে চিত্র দিতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য, এবং চিত্রের নিচে অবশ্যই নাম উল্লেখ করবে। এছাড়া পার্থক্য ছক আকারে লিখবা। একটি প্রশ্নের উত্তর লেখার পর 2 আঙ্গুল গ্যাপ রেখে অন্য একটি প্রশ্ন লিখবা। হাতের লেখা স্পষ্ট হতে হবে, ভুল হলে 1 লাইনে কেটে দিতে হবে। কোনো অপ্রাসঙ্গিক, অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কোনো বিষয় লিখবা না। সৃজনশীল প্রশ্ন কে কত বড় এবং কে কত পাতা লিখলো এগুলা পরীক্ষকরা দেখেন না, বরং আসল কথা সুন্দর এবং সহজভাবে লেখার উপর পরীক্ষকরা মার্ক দেন। তাই এতক্ষণ এই যে বিষয়গুলো আলোচনা করলাম
তা যদি কেউ ঠিকমতো মানতে পারে তাহলে সে নিশ্চিত A+ পাওয়ার যোগ্যতাও আশা রাখে। আজ এই পর্যন্তই। এরপরে কোন ভিডিওটি দেখতে চাও তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা, কমেন্ট আমাদের ভরসা।